ক্ষুধার আগুন নেভাতে মজাদার স্বাদে অল টাইম ফ্যামিলি কেক মাত্র 30 টাকা। ইনি জেবা, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডারে আক্রান্ত একজন সুন্দরী। উত্তেজিত হয়ে গেলে জ্ঞান হারানো তার নিয়মিত ব্যাপার। আর এটা হলো আমি রাইয়ান, MBA শেষ করে একটা আইটি ফার্মে জব করছি। খুব আরামসে ব্যাচেলার লাইফটাকে এনজয় করছি। আমার কাছে বিপরীত লিঙ্গ মানেই হচ্ছে ঝামেলা। তবে এই গল্পের শেষে তা কতটুকু ঠিক থাকবে তা আপাতত বলা যাচ্ছে না। কি করলেন? আমি আগ্রাগা থেকে টেনে টেনে উত্তর পর্যন্ত মাটির টপ নিয়ে আসলাম, আপনি ভেঙে ফেললেন। আপনি কেন দেখে হাঁটবেন না? আপনার চোখটা কথা ছিল, পকেটে নিয়ে হাঁটবেন, চোখের জায়গায় লাগিয়ে হাঁটবেন। এই যে মাটির টপটা আপনি ভেঙে ফেলেন, এখন কে জোড়া লাগিয়ে দিবেন? আপনি জোড়া লাগিয়ে দিবেন নাকি আপনি আগ্রাগা থেকে আমাকে আবার মাটির টপ নিয়ে আসবেন? এখন আপনি কথা বলতেছেন না কেন? একটা প্রবলেম সলিউশন কে করবে বলুন? চাচাকে ডেকে বললাম, আপনি পালাচ্ছেন কেন? Excuse me. আরে কি আপনি ঠিক আছে? আপনি ঠিক আছেন? আচ্ছা আচ্ছা আপনি আপনি ঠিক আছেন না? আপনি ওকে? ফিলিং গুড? আমাকে ধরলেন কেন? আপনি আমাকে ফেলে দিলেন কেন? কি সমস্যা আপনার? ধরলেন কেন? ফেললেন কেন? আপনি ওই লোকটা না যেদিন আমার টপ ভেঙে ফেলছিল, হ্যাঁ? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার টপ ভাঙি না। আপনার টপ ভাঙছিল আপনার রিকশাওয়ালা। আমি তাকে ধরতে গেছিলাম, কিন্তু তো আপনি এখানে কি করছেন? আমাকে ফলো করছেন? এই যে আমি এই বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এর B2 তে আমি থাকি। আমি ফলো করতেছি না আপনাকে। আমার মনে হচ্ছে আপনি আমাকে ফলো করতেছেন। আপনি কই থাকেন? আপনাকে তো কোনো এই বিল্ডিং এ দেখি নাই। দেখবেন কিভাবে? আমি আপনার উপরে থাকি, B3 তে। অভদ্র না? মানুষের আসলে হেল্প করাই উচিত না। আমি মনে করলাম যে ফেইন্ট হয়ে পড়ে আছেন, কি না কি হবে, কে এসে কি করবে। আপনি আমার ফোন করে দিলেন কেন? কখন ফোন পালা দিছি আমি আপনার? দেখে চলতে পারেন না? চোখ দেখতে না, টপ ভাঙে না, আমার ফোন করে দেন। তো কানা কোথাকার।
যাচ্ছি, ধর বাসায় যে ও B3 এর আন্টি ট্রিটমেন্টে বাইরে যাওয়ার আগে তাহলে এই মেয়ের কথাই বলে গিয়েছিল। কিন্তু খুবই দরজাল মেয়ে রে বাবা। মানে তোমাদের বাসায় ইন্টারনেটে কি সমস্যা বলো তো? মানে কোনোভাবে নেটের কানেকশনই পাচ্ছে না। আমি কতদিন এভাবে ডাটা কিনে কিনে চলবো? আমি তো ফকির হয়ে যাব। তুমি কেন বুঝতে পারছো না? তোমরাও চলে গেছো লকডাউনে, আমি এখানে আটকা পড়ে গেছি। এখন আমি সাফোকেটিং ফিল করতেছি, তুমি বুঝতেছো? বাসার মধ্যে টিভি দেখা ছাড়া কিচ্ছু করে না। অ্যাটলিস্ট ইন্টারনেট থাকলে ফ্রেন্ডদের সাথে কথা তো বলতে পারবো। এবং ফোনের কতক্ষণ তুমি বুঝতেছো না? তুমি আমার নেটের লাইনটা ঠিক করে দাও তো। মানে আমার মাথা ঠান্ডাই আছে আর আমার কাছে মেডিসিনও আছে। তুমি তোমাদের ইন্টারনেটের কানেকশনের নাম্বারটা আমাকে দাও তো, আমি লোকটাকে ফোন করে বলে একটু ঠিক করে যেতে অ্যাটলিস্ট। তাড়াতাড়ি পাঠাও। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কি ব্রডব্যান্ড বলছেন? জি, ব্রডব্যান্ড কানেকশন বলতেছি, আপনি বলেন। আমি টিউলিপ বাসা থেকে, বুঝতে পারছেন তো টিউলিপ ভিলা কোনটা? হ্যাঁ, টিউলিপ ভিলা থেকে B3 থেকে বলছি। আপনাদের ইন্টারনেট কানেকশনে কি হয়েছে? মানে আপনারা কি দেখতে পান না ওখান থেকে যে একটা বাসায় কানেকশন পাচ্ছে না? আপা, কানেকশনের জন্য অনেক জায়গায় অনেক লোক ফোন দিছে। এই কানেকশন আজকের মধ্যে বা এই 10-15 দিন বা এক মাস মধ্যে ঠিক করা সম্ভব না। লকডাউন না গেলে কানেকশন ঠিক হবে না। আপনি কি বুঝতেছেন এখনকার সময় কেউ ইন্টারনেট ছাড়া থাকতে পারে? আপা, জীবন আগে না ইন্টারনেট আগে, এই লকডাউনের মধ্যে কেউ কাজ করতে রাজি হয় না। করোনার বয়স বাড়ছে। আচ্ছা প্লিজ, আমি বুঝতে পারছি যে এখনকার সিচুয়েশনটা খুব খারাপ। এমনি তো বাসায় আপনাকে অ্যালাউ করবে না আসা। আপনি নিজ থেকে একটা লাইনটা ঠিক করে দিয়ে যান। আপা, পারবো না, মাফ করে দেন। আপা, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি কোনো ব্যবস্থা করতে পারলেন? না, আপা, ব্যবস্থা করতে পারি নাই, তবে আপনারা বুদ্ধি দিতে পারি। আরে ব্যবস্থা করতে পারেন না, কিসের বুদ্ধি দিবেন আপনি আমাকে? আপা, আপনার বলিছে ফ্ল্যাট B2 তে ইন্টারনেট আছে, বুঝছেন? আপনারা চাইলে একবার ফ্ল্যাট থেকে ইউজ করতে পারেন। বিটু মানে ওই ছেলেটা, ওর কাছে কি হেল্প চাওয়াটা ঠিক হবে? এটা ছাড়া কি আর কোনো ব্যবস্থা করা যেতে পারে? আবার লকডাউনের মধ্যে তাছাড়া কোনো ব্যবস্থা করতে চাই না। আমাদের বুদ্ধি দিলাম, শুনে শুনে না শুনে না শুনে। আসসালামু আলাইকুম। আপনি সবাই আমার বাসায়? দরজা খোলা ছিল, তাই দেখতে আসলাম আপনি ঠিকঠাক আছেন কিনা। বাই দ্য ওয়ে, নাইস হাউস। থ্যাংক ইউ। আপনার ওই ওয়াইফাই এর কানেকশন ঠিকঠাক মতো পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। বলছিলাম যে আমি যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আপনাকে দিলাম, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আসলে কারো উপকার করতে সম্পূর্ণ কাউকে স্বার্থ ত্যাগ। এইসব 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 কথাবার্তা না ভালো লাগে না। এমনি তো লকডাউনে একা একা থাকতে থাকতে না অবস্থা খারাপ হয়ে গেছে। চলেন আমরা দুজন মিলে একটু আমাদের লাইফটা একটু জুসি করে তুলি, কি বলেন? আমি যা ধুর, কিসব আজে বাজে স্বপ্ন দেখছি। মানে মানুষের ব্যাপারে নেগেটিভ ভাবাটা না আমার একটা অভ্যাস হয়ে গেছে। তবে ছেলেটা যদি জানে আমি বাসায় একা, তাহলে কি হবে? কি সারাদিন ঝগড়া করিস কেন? হ্যাঁ দেখ ভাই, তোদের এই কিচির মিচির শব্দ না আমি শান্ত থাকতে পারি না, খুব প্যারা লাগে। কি আচ্ছা, আপনাদের দুইজনকে আলাদা দুইটা খাঁচায় রাখতে হবে, তবে আমার মতো একা হয়ে যাবেন, তারপর খুব শান্তিতে থাকতে পারবেন। কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই, কোনো ঝগড়াঝাটি নাই, মারামারি নাই। মেইন প্রবলেমটা হচ্ছে অপোজিট জেন্ডার। ওই অপোজিট জেন্ডারের আশপাশে থাকলেই আসলে ঝামেলাগুলো হয়। দেখেন না, কোনো কারণ ছাড়া বিনা কারণে মাইর খাইলাম, বকা খাইলাম, এটাকে আমি ডিজার্ভ করি না? কোনো মারামারি হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না। ওকে?
মানুষের হেল্প লাগলে তো হেল্প করা উচিত। তোর কে? লম্পট কাকে বলছেন? বদমাশ কোথায় কোথায় মানে কাকে বলছেন এগুলা? সবগুলাই আপনি। আমি? হ্যাঁ আপনি। মানে আমি বুঝতে পারছি যে আপনার আমার মধ্যে একটা সমস্যা হয়েছিল, যেটা মিনিমাইজ করার জন্য আমি একটা স্টেপ নিয়েছিলাম। আপনি নিয়েছিলেন, আমার কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চেয়েছেন, আমি দিয়েছি। কি হয়েছে কি এখন? আসলে কি জানেন আপনি কিরকম একটা মানুষ, আমি আপনাকে স্বপ্নে যেরকম দেখছিলাম না, আপনি ঠিক হুবহু ওরকম একটা বাজে মানুষ। আপনি কি করেছেন আপনি বুঝতে পারছেন না? আমি আসলেই বুঝতে পারছি না কি করেছি আমি। একটা মেয়ে আপনার কাছে হেল্প চাইল, আর আপনি কি লিখলেন? কি লিখেছি? এই যে I am lonely, come and love me. এত তো তো আপনি আমার কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চেয়েছেন, আমি ওয়াইফাই পাসওয়ার্ড লিখে দিয়েছি। এটা তো পাসওয়ার্ড। ওয়াইফাই পাসওয়ার্ড কেন আপনি কানেক্ট করেননি? আমি তো ট্রাই করিনি। ও আচ্ছা, আপনি মনে করেছেন আমি আপনাকে। আচ্ছা আমি দেখছি। দাঁড়ান 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 দাঁড়ান। আপনি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নে আমি কি করেছি? কি হলো? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি স্যার। স্যার আপনি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? স্যার জি 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 স্যার, শুনতে পাচ্ছি। জি ক্লিয়ার স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার। জি স্যার, আজকে আমরা জি স্যার স্যার সবাই চলে আসবে স্যার। আপাতত স্যার জাস্ট গিভ মি 2 মিনিট। স্যার আমি আসছি স্যার, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার, আমি আসছি। আবার আপনি কি প্রবলেম আপনার? আজকে কি করেছি আমি? গত কয়েকটা দিনে আপনি আমাকে যা তা বলেছেন এবং আপনার কাছে যত খারাপ কথা আমি শুনেছি, আমার হোল লাইফে আমি এত খারাপ কথা কারো কাছে শুনি। কি চুপ করে আছেন কেন? আছে কি লাগবে? ওয়াইফাই কানেকশন প্রবলেম হয়েছে। আপনি এক কাজ করেন, আমার পুরো রাউটারটা খুলে নিয়ে যান প্লিজ। তাও বলেন যে কি 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 কি? আপনার প্যান্ট নিয়ে আমি কি করব ভাই? আপনার প্যান্ট। আমার প্যান্ট আপনার কাছে কেন? নিউ স্টাইল। আমার ভালোই লাগে শার্টের সাথে হাফ প্যান্ট। হাফ প্যান্ট প্যান্ট তো তাই না? হাফ প্যান্ট দেখে যে আন্ডার এস্টিমেট করবো এটা তো কোনো কথা না। আচ্ছা কি লাগবে আপনার বলেন তো? চিনি চা পাতা সবই আছে আমার কিচেনে। আমি লকডাউনের জন্য সবকিছু স্টক করে রেখেছি, আপনি জানিয়ে নেন যা লাগবে। জান আমি যা বলি আপনি এনে দিবেন। এতটুকু চিনি দিলে তো আমার 1 কাপ চিনি শেষ হয়ে যাবে। আরো লাগবে?
পুরোটাই নিয়ে যান প্লিজ। স্যার স্যার সরি স্যার, আমি আসলে একটু প্রবলেম করেছিলাম স্যার, সরি স্যার। না স্যার, ঠিক আছে, আমি ঠিক আছি স্যার, আমি আজকে মিটিংটা করতে পারবো তো স্যার। জি স্যার। আবার আপনি? বিশ্বাস হইতেছে না, হোয়াট ইজ রং উইথ ইউ? একটা মেয়ে মানুষ বেনিফিট নাই বুঝলাম, কিন্তু আপনাকে না দেখলে আমি কখনো বুঝতে পারতাম না একটা মানুষ এতটা বেনিফিট নিতে পারে। কি চান মানে এখন? কি চান? ওয়াইফাই পাসওয়ার্ড চ্যালেঞ্জ দিলাম, চিনি চ্যালেঞ্জ দিলাম, এখন কি চা পাতা লাগবে? চা পাতা গো টু মাই কিচেন, আমার 1 মাসের বাজার করা আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। আমার ফ্রিজে যা আছে নিয়ে যান, ফ্রিজে পাসওয়ার্ড লাগে না, ডোন্ট ওয়ারি, ফ্রিজ খুলে আপনি নিয়ে যেতে পারেন। আপনি কাঁপছেন। আমি কিন্তু লবণাক্ত চাও খাই। কি বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি লবণাক্ত চা বানাই? আমি বুঝতেছি আমি মিস্টেক করছি, মানে হ্যাঁ আমি 2টা মিস্টেক করছি, আমি পরে চেষ্টা করছি মিস্টেকগুলো মিনিমাইজ করার জন্য, কিন্তু আপনি তাহলে আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন না। আমি বলেছি আমি লবণাক্ত চাও খেতে পারি। মানে চোখের পানি যখন চায়ের মধ্যে পড়ছে ওটা তো অটোমেটিক্যালি লবণাক্ত হয়ে যাচ্ছে। খারাপ লাগে নতুন একটা টেস্ট। I am Ryan. Nice to meet you. Oh, I'm so hungry. ক্ষুধার আগুন নেভাতে মজাদার স্বাদে অল টাইম ফ্যামিলিকে মাত্র 30 টাকা। আন্টি কিন্তু কলকাতা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল যে তার ভাগ্নি আসবে। এখন সেই ভাগ্নি যে আপনি, এটা কিন্তু আমি, আর আমাদের ইন্ট্রোডাকশনটাও হয়েছে এমন ভাবে যে আসলে প্লিজ আমাকে না আর লজ্জিত করুন না, মানে বাট এনি স্টার্ট ইজ আ গুড স্টার্ট, কিন্তু গুড স্টার্ট, ভেরি গুড স্টার্ট। সরি কারণের জন্য না আসলে খুবই খারাপ লাগে, মানে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে এই মানুষটা ট্রিটমেন্টের জন্য যে এরকম কলকাতা আটকা পড়ে যাবে। কি করার, সব দেশের ফ্লাইটই তো অফ, মানে ফ্লাইট না অন হওয়ার পর্যন্ত না তো সে আসতে পারছে না তো আমি যেতে পারছি, অল মেসড আপ। আমার বাবা মা কিন্তু এখানে থাকে না, আমি একাই থাকি, তারা বাইরে থাকে। আপনার?
আমি আসলে বাবা মাকে ছাড়া থাকি না। আচ্ছা, এটা প্রথমবার যে এরকম বাবা মাকে ছাড়া এখানে এসে পুরো আটকে গেছে, আর ইনফ্যাক্ট আমার একটু মনও খারাপ। কেন? আচ্ছা, আপনার সাথে শেয়ার করেই ফেলি। ইটস ভেরি সিলি, বাট নেক্সট 25th আমার বার্থডে। তো আমার বার্থডে হলে আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে স্পেন্ড করি, কিন্তু এবার তো আসলে কিছুই হবে না। B3 আরে বুঝলি, এই লকডাউনে বাসায় তো বউ আসতে পারে না, আমি তো রান্নাও করতে পারি না। প্রতিদিন আমার খাওয়ার মেনু কি? জাউ ভাত, মুড়ি আর ডিম। প্রতিদিন এক খাবার খাইতে ভালো লাগে? এই এই তোদের তো আমি সময় মতো খাবার দিই, তা তোরা আমার জন্য একটু রান্না করে আমার সামনে প্রেজেন্ট করতে পারিস না? চিরকুট কে লিখেছে? আমি লিখেছি। কি লিখেছে? ভূত পেতনির রান্না যে এত মজা হয় তা আগে জানতাম না। এটার মানে কি? এটার মানে হলো কেউ একজন বুঝতে পেরেছে লকডাউনে আমার খাওয়া খুব কষ্ট হচ্ছে, আমি রান্না করতে পারি না, তো তাই তাই সে নিজে রান্না করে আমার জন্য পাঠিয়েছে। এখন আমি আগে শুনেছিলাম যে ওই ভূত পেতনিরা নাকি এরকম কাজ করতো, কারো সামনে আসতো না, অদৃশ্য। তাই আমি মনে করেছি যে ভূত পেতনিরা এই কাজটা করেছে। মানে আমাকে ভূত পেতনি বানিয়ে মজা নেওয়া হচ্ছে না? তার মানে কি রান্নাটা আপনি করেছেন? আপনি কি এখন কোনো সন্দেহ আছে যে রান্নাটা আমি করেছি? আমাকে শেখাবেন কি রান্না? তার মানে ভূত পেতনির হাতে রান্না ভালো লেগেছে? দারুণ লেগেছে। কিছু হালকা হাওয়াতে মন তোরি দিশাতে শুধু চলে যায়, কেন চলে যায়।
যেন ফিরবে না বলে, তোর দেখা না পেলে তোকে ছুঁতে চাই, যেন ছুঁতে চাই। কি করে বোঝাবো বল, পাহারায় আছে ফুলের দল, সে শোনে না, সে মানে না কোনো কথা। মুড়েছে দু চোখে, হাত বাড়ালেই চাই তোকে, বিপাকে সুখ মিশে আছে। ও মুড়েছে দু চোখে, হাত বাড়ালেই চাই তোকে, বিপাকে সুখ মিশে আছে। কত লেখা নীরবতা, যেন গভীর জুড়ে আছে ভীষণ একা নিয়ম শেখা, আরো নিবিড় হয়ে গেছে। বলে দে না এসে তুই, চারপাশে তুই শুধুই ফিরে দেখ, তাকালে আমি। কি করে বোঝাবো বল, পাহারায় আছে ফুলের দল। ওয়াও, এই লকডাউনের মধ্যে কেক পেলেন কোথায়? আপনার জন্মদিনটা বরাবরের মতো স্পেশাল করার জন্য বানিয়েছি, পাউরুটি আর মেয়োনিজ দিয়ে কেক। আর ফুল? ছাদের বাগান থেকে চুরি করেছি। চাই তোকে, বিপাকে সুখ মিশে আছে। ও মুড়েছে দু চোখে, হাত বাড়ালেই চাই তোকে, বিপাকে সুখ মিশে আছে। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনি কি প্রায় বারান্দায় আসেন? রুমে থাকতে আর কতক্ষণ ভালো লাগে বলেন? যখন একটু বোর লাগে তখন বারান্দায় চলে আসি। তার মানে সেটাই বলছিলাম যে লকডাউনের মধ্যে একা একা কি করে আছেন? আপনার বাড়িতে তো কেউ নেই। আমার অবশ্য পাখিদের সাথে কথা বলে সময় কেটে যায়, কিন্তু আপনি কিভাবে থাকেন, কি করেন? শেয়ার করি, রান্না করি, মুভি দেখি, সময় কেটে যায়। বোরিং লাগে না? একটু একটু তো বোর লাগে, বাট কি করার। তাহলে আপনি একটা কাজ করলেই তো পারেন, ছাদে আসেন। আমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর। একা একা ছাদে যাওয়ার কনসেপ্টটা না আমার কাছে জমে না। আরে একা একা যেতে কে বলেছে? প্রতিদিন বিকেলবেলা আমি ছাদে যাই, আমার খুব ভালো লাগে। তখন আর নিজেকে লকডাউনে আবদ্ধ মনে হয় না, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। তখন কি মনে হয় জানেন? মনে হয় পুরো আকাশটাই আমার। আচ্ছা ভালো কথা, আপনার আকাশ পছন্দ না? পছন্দ সানসেটের সময়। তাহলে আপনাকে সানসেট দেখার দাওয়াত দিলাম, আসবেন। হ্যালো ভাইয়া। হ্যালো। আপনি বিটু না? না না, আমি রায়ান। ও আচ্ছা, আমি C3। ও আচ্ছা, আপনি C3 তে থাকেন? জি। আচ্ছা আচ্ছা। আমি না আপনাকে প্রতিদিনই দেখি। কোথায়? এই যে আপনি নিচে যান, ছাদে আসেন, সব সময় দেখি। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে।
ভাই একটু দাঁড়ান, একটু কথা বলি, গল্প করি। গল্প আরেকদিন করবো না আপু, আজকে একটু বিজি আছি। ভাইয়া কোথায় ময়লা? হ্যালো ঠিক। হ্যালো হ্যালো আসছেন আপনি? হ্যালো। জি। লুক এট দ্য স্কাই, সুন্দর না? হ্যাঁ, আকাশ তো খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। সুন্দর আকাশ, সুন্দর পাখি, খুব ভালো। তো আপনারা নিশ্চয়ই সানসেট দেখার জন্য ছাদে এসেছেন? জি। না। কি বলছেন? হাউ নাইস। না না, এনজয় ইওর সানসেট। যে বাবা আপনি কি বলছেন? আপু আপনি যান না, আপনি ওখানে ওখানে ছবি তুলতেছিলেন, ছবি ছবি। ব্যাপারটা কি? ঝাল বেশি, আবার লবণও বেশি। আচ্ছা, তার মানে এসব ইচ্ছাকৃত। দাঁড়াও, আমিও দেখাচ্ছি মজা। হ্যালো ভাইয়া, আমি সিত্রি। চলে যাচ্ছেন কেন? আসেন গল্প করি। আমি সিত্রি। জি জি, সিথ্রি। জি জি জি। কোথায় যাচ্ছেন? আমি এখানে গল্প করতাম একটু ভাইয়া। আপনার বাসায় কোনো প্রবলেম? আমার দরজার সামনে কি করছে? আচ্ছা চলে যাচ্ছি। রাউটারটা অফ করে ঝাল খাবার পাঠানোর প্রতিশোধ নিচ্ছে। আমি সব বুঝি, আসুক আজকে বারান্দায়। আপনি আপনি কি তো খুঁজছিলাম? আমিও তো আপনাকেই খুঁজছিলাম। কেন আপনি আমাকে খুঁজছিলেন? আপনি আগে বলেন, লেডিস ফার্স্ট। আচ্ছা, আপনার বাসার ইন্টারনেটের কানেকশনে কি কোনো প্রবলেম হয়েছে? কই না তো। তাহলে কি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো আমাকে দিবেন না? আমার ওয়াইফাই পাসওয়ার্ড আমি চেঞ্জ করবো, এটা আমার পার্সোনাল বিষয়। এই বিল্ডিং এ তো আরো মানুষ থাকে এবং প্রত্যেকটা ফ্ল্যাটেই ওয়াইফাই আছে। আর এখন তো আপনার আরো অনেক মানুষ আছে, তাদের কাছ থেকে নিয়ে নেন। ওকে, বুঝলাম। শুনেন, জি, এই কদিন আপনি আমার সাথে যোগাযোগ করছেন, আমি কিভাবে দিব আপনাকে পাসওয়ার্ড? না, আমার সাথে যোগাযোগ করার কি প্রয়োজন বলুন? মানে আপনি তো আমার সাথে একবার যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন যে সানসেট দেখতে যেতে, কিন্তু আমি যে দেখি আপনি ইনভাইট করেছেন একজনকে, সানসেট দেখছেন আর একজনের সাথে। তো আমার সাথে তো আসলে যোগাযোগ করার কোনো দরকার নেই আপনার। মানে বুঝলাম না। মানেটা খুবই পরিষ্কার, মানে খুবই পরিষ্কার।
ও তার মানে আপনিও ইচ্ছা করে আমার খাবারের মধ্যে ঝাল বেশি লবণ বেশি দিয়েছেন? একদম ইচ্ছে করে দিয়েছি আপনাকে বোঝানোর জন্য যে টেস্টটা কত ডিফারেন্ট। নিশ্চয়ই আপনার বাসায় এখন অনেক খাবার দাবার এসেছে, কিন্তু আপনি টেস্টটা আলাদা করে বুঝতে হবে না। এই জন্য আমার খাবারটাতে বেশি করে লবণ মরিচ আর তেল দিয়েছি, যাতে আপনি বুঝতে পারেন। আমার লাগবে না আপনার খাবার। আরে আমারও লাগবে না আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। তাই দেখেন, আমি বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করে আছেন। এখন যেহেতু আপনি ফার্স্ট টাইম আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিনিমাইজ করার চেষ্টা করেছিলেন, তাই দিস ইজ মাই টাইম নাও। আমি তাই মিসআন্ডারস্ট্যান্ডিং মিনিমাইজ করব। আপনার সাথে আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এ মিনিমাইজ করার কোনো দরকার নেই, স্পেশালি আমার তো নাই। না, আমার আছে, আমার আছে। আমি না পাগল হয়ে যাচ্ছি। আমি লকডাউনের মধ্যে পাগল হয়ে যাচ্ছি। আমি একমাত্র ছাদে যেতাম, সেই ছাদে আমি এখন যেতে পারছি না। বুঝছেন ওই মেয়েটা সেদিন ছাদে এসে দেখলেন একটা মেয়ে আমার গায়ের উপর পড়ছিল, ওই মেয়েটা। যখনই ছাদে যাই তখন বলে, ভাইয়া C3 রিমেম্বার মি, ভাইয়া আমি C3 গল্প। হোয়াট ইজ দিস? আরে সেম প্রবলেমে তো আমিও পড়ছি। মানে ওই যে আপনাকে জেলাস করার জন্য আমি একটা মাস্টারম্যানকে যে বললাম, এক্সকিউজ মি আপনি কি করেন, খুব তো বলে ওয়ার্কআউট করে আমাকে হেল্প করবেন, ব্লা ব্লা অল বুলশিট। কেন যে আমি বলছিলাম আমি জানি। এরপর থেকে সে যে আমার বাসার সামনে দেয়ালের সামনে স্টিকারের মতো লেগে আছে, বাসা থেকে নড়েই না। না ঠিক আছে, কি করবো বলেন না, এখন একটা সলিউশন দেন। কি যে করব, আপনি একটু বলেন না কি করব। আমি বুঝলে তো আপনার কাছে আসতাম না। আই হ্যাভ অ্যান আইডিয়া। কি? হ্যাঁ, আর এটা কি পসিবল নাকি? আরে কেন পসিবল? মানে লকডাউনের মধ্যে দুজন ছাদের মধ্যে আপনি বুঝেন না, দুটো লোডার, একজন ওয়ার্কআউট করে আর একজন শুধু সেলফি তুলে। তা আমার মনে হয় দুজনকে যদি আমরা মিলিয়ে দিতে পারি তাহলে আমাদের প্রবলেম সলভ। দেখেন আমি তো ছেলেটাকে কনভিন্স করতে পারবো না, ইটস ওকে, ইউ যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে। আমি ওই মেয়েকে, ও আমার কথা কেনই বা শুনবে? মানে আপনি মেয়ে বলতে পারেন না। এখানে তো আমি আমার জন্য পড়াচ্ছি না, আমি অন্য একটা ছেলে। আচ্ছা ঠিক আছে, করবো। কনফিডেন্ট? ওকে। ইয়েস ইয়েস। গুড। আপনি ছাদে? আপনার না একা একা ছাদে আসাটা ঠিক চলে না, তার উপর এখন তো সানসেটও না। ঠিক বলছেন। আসলে এতদিন একা ঠিকই ছিলাম, কিন্তু একাকিত্ব কি জিনিস সেটা বুঝতে পারিনি। কালকে যেহেতু ফিরে যাচ্ছি, তাই আজ এখানে দাঁড়িয়ে একাকিত্বটাকে একটু আয়ত্তে আনছি। আপনার ব্যাকপ্যাক করা শেষ? হ্যাঁ, গুছিয়েছি। কেন? মানে আমি বুঝতে পারছি না আপনার এত তাড়া কিসের আমাকে বিদায় দেওয়ার জন্য। না না, আপনি ভুল বুঝছেন। আপনার ব্যাক করা না থাকলে আমি হেল্প করতাম। ইটস ওকে, আমারটা একা আমি করতে পারি, আমার কারোর হেল্প লাগে না। আর এনিওয়ে কালকে ফিরে যাচ্ছি, খালা আসলেই বিকালবেলা চলে যাব। আসি, ভালো থাকবেন। আপনাকে না একটা কথা বলার ছিল। আপনার মতো ছেলেরা না তাদের পাসওয়ার্ডটা আই এম লোনলি থেকে চেঞ্জ করে বেটার কিছু দিতে পারবে না। এনিওয়ে জাস্ট লিভ ইট।
আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছি। জেবা এন্ড রায়ান সুইট হোম। হ্যাঁ, আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি সেটা চেক করে নিতে পারেন। আর এই পাসওয়ার্ড কখনো চেঞ্জ হবে না, সারা জীবন এরকম থাকবে। কত লেখা নীরবতা যেন গভীর জুড়ে আছে ভীষণ একা নিয়ম শেখা আরো নিবিড় হয়ে গেছে বলে দে না এসে তুই চারপাশে তুই শুধুই ফিরে দেখ তাকালি আমি কি করে বোঝাবো বল পাহারায় আছে ফুলের দল সে শোনে না সে মানে না কোনো কথা মুড়েছে দু চোখে হাত বাড়ালেই চাই তোকে বিপাকে সুখ মিশে আছে ও মুড়েছে দু চোখে হাত বাড়ালেই চাই তোকে বিপাকে সুখ মিশে আছে Oh, I'm so hungry. ক্ষুধার আগুন নেভাতে মজাদার স্বাদে অল টাইম ফ্যামিলিকে মাত্র 30 টাকা।